আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস এই অনুষ্ঠানে। আমরা জানি যে রমজান মাস পবিত্র কোরআনের মাস। এই মাসে সবাই আমরা কোরআন খতম করি, কোরআনকে শোনার চেষ্টা করি তারাবির মাধ্যমে। আমরা সকলেই যখন তারাবি পড়তে যাচ্ছি, হাফেজ সাহেব আজকে কী তিলাওয়াত করবেন এ সম্পর্কে আমাদের ধারণা থাকে না। আমরা যা শুনি, উনি যেভাবে হারাকাতগুলা করেন, উনি যেভাবে সালাদগুলো আদায় করেন, ওভাবে আমরা করে চলে আসি। কিন্তু আমাদের প্রকৃত যে বিষয়গুলো জানা দরকার সেটা হলো যে আজকে কোরআনের এই আয়াতে কোন বিষয় নিয়ে আলোচনা করেছে। এই রমজান মাসের পুরো 30 দিন আমাদের প্রোগ্রামটা চলবে। আপনারা সবাই চোখ রাখবেন আমাদের ক্যাম্পাস টিভিতে। আমরা শুরু করছি সূরা ফাতিহা থেকে। সূরা ফাতিহা সম্পর্কে আমরা সকলেই জানি। সূরা ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ শুরু করা, যেটা থেকে শুরু করা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই সূরা ফাতিহা দিয়ে কোরআনে পাক শুরু করেছেন। প্রথম পারা যখন তেলাওয়াত করা হচ্ছে, তার আগে হাফেজ সাহেব কি তেলাওয়াত করছেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা এই পারার অংশ নয়, এটা আলাদা একটা অংশ। প্রত্যেকটা রাকাতের শুরুতে সূরা ফাতিহা আমরা পড়তেছি। তো এই জন্য এই পারার অংশ নয়, প্রত্যেকটা পারার সাথেই সূরা ফাতিহা রয়েছে। তো এই জন্য সূরা ফাতিহাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটার সার, পুরা কোরআন শরীফের সার নির্যাস নিয়ে এসেছেন। ওখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নামকরণ করেছেন সাবউম মিনাল মাসানি ওয়াল কোরআনুল আযীম। কোরআনুল আযীম আলাদা করে বলেছেন সাবউম মিনাল মাসানি। সাবউম মিনাল মাসানি দ্বারা উদ্দেশ্য করেছেন 7টি আয়াত, যে 7টি আয়াত আমরা সূরা ফাতিহার মধ্যে পাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে 6টি বিষয়ে আলোচনা করেছেন। 6টি বিষয় কি? তাওহীদ, রিসালাত, কিয়ামত, আহকাম, বিশ্বাসী এবং অবিশ্বাসীদের আলোচনা। সবার আগে যখন আমরা দেখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এটার মধ্যে পুরোটাতেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত নিয়ে আলোচনা করেছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন এখানে আলোচনা করছেন, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন তাওহীদ আল উলুহিয়্যাহ, শুধুমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া এবং ওনারই ইবাদত করা। এই সবটাই ইবাদতের অংশ এবং ইবাদতের মালিক, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এখানে আবার আহকামও আলোচনা করা হয়েছে। আহকাম কি? হুকুম আহকাম, যেটা আমরা বাংলায় জানি হুকুম আহকাম। কিভাবে আমরা আল্লাহর শানে ইবাদত করব, ইবাদত কি, কোন প্রকারের ইবাদত হবে, কার কাছ থেকে আমরা ইবাদত নিব, এই বিষয়গুলো এখানে বিস্তর আলোচনা আসবে। আমরা এখানে দেখতেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। প্রশ্ন আসতে পারে, আমরা যে কেউ ইবাদত করলো, যে কারো ইবাদত করলাম তাতেই তো হয়ে গেল? না, যে কারো ইবাদত করলাম তাতে হয়ে গেল না। ইবাদত পাওয়ার যোগ্য তিনি, যিনি এর আগে বর্ণনা করতেছেন তার সিফতসমূহ, তার কর্মসমূহ। বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। এজন্য ইবাদত পাওয়ার যোগ্য তিনি। কেন? তিনি সমস্ত জাহানের প্রতিপালক। এরপরে তিনি নিজেকে বলতেছেন আর রহমানির রহিম, রহমান তিনি, রহিম তিনি পরম দয়ালু, পরম করুণাময়। এই যে পরম দয়ালু, পরম করুণাময়, এটা ওনার জন্যই খাটে, আর কারোর জন্য খাটে না। মানুষ দয়ালু হতে পারে, অনেক মানুষের মধ্যে দয়া থাকতে পারে, পশুর মধ্যেও দয়া আছে, তার সন্তানের জন্য দয়া আছে, বা মাঝে মাঝে দেখা যায় পশু মানুষের জন্য দয়া দেখায়, কিন্তু এই দয়া আর আল্লাহর দয়ার মধ্যে অনেক ফারাক। আমরা দেখতেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পরম দয়ালু, এর চাইতে দয়ালু আর হয় না। এই জন্য উনি নিজেকে এভাবে বর্ণনা করছেন। এরপরে আলোচনা করছেন মালিকি ইয়াউমিদ্দিন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের দিকে। বলতেছেন মালিক, মালিক কাকে বলি আমরা? ঘরের মালিক, মানুষও মালিক হয়, কিন্তু ইয়াউমুদ্দিন, কিয়ামতের
মালিক যিনি, কিয়ামতের দিবসের মালিক যিনি, কিয়ামতের দিবসে শুধুমাত্র তারই হুকুম চলবে। এজন্য উনিই একমাত্র ইবাদতের হকদার এবং ওনার কাছেই আমরা সাহায্য চাইব। কারণ আখিরাতে আমরা যখন বিপদে পড়ব, আমরা যদি আগে সাহায্য না চাই ওনার কাছে, তাইলে তখন যাইয়া কিয়ামতের দিবসে আমরা ওনার কাছে সাহায্য পাব না। এজন্য আগে থেকে ওনার কাছে সাহায্য চাইতে হবে। এজন্য ইবাদতের হকদার উনি। এই হলো আহকাম। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমরা প্রথমে আল্লাহর কাছে তলব করছি কি, চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে একটি সরল সঠিক পথের দিশা দিন। এখন এই সরল সঠিক পথটা কি প্রশ্ন জাগতে পারে, তাই না? তখন আল্লাহই আবার বর্ণনা করছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এমন সরল সঠিক পথ যেটার মাধ্যমে, যেটা যাদেরকে নেয়ামত আপনি দান করেছেন, ওই নেয়ামতের অংশই ছিল এই সরল সঠিক পথ। কারা সরল সঠিক পথ পেয়েছে, অর্থাৎ নেয়ামতপ্রাপ্ত লোক কারা? 4 শ্রেণীর লোককে নেয়ামতপ্রাপ্ত লোক বলা হয়েছে। কারা? নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবী তো আমরা জানি সকলেই। তারপরে সিদ্দিকিন, যারা সত্যবাদী, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি as-সাদিকুল আমিন ছিলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি সিদ্দিক নামে লকব, ওনাকে ডাকা হতো, উনি সিদ্দিক নামে ভূষিত ছিলেন। এরকম যারা সিদ্দিকিন বা সত্যবাদী, তারা সমাজে সবসময় তারা সমাজে গ্রহণযোগ্য। এজন্য এরা আল্লাহর নেয়ামতপ্রাপ্ত হবে। এরপরে যাদের কথা বলা হয়েছে, শুহাদা, যারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে শুধুমাত্র এই দিনকে কায়েম করার জন্য। এর পরবর্তীতে জেনেছে সালেহিন, যারা সৎকর্মশীল, তারা তাদের প্রতিনিয়ত যারা আমল করে, আল্লাহর গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া আদেশ নিষেধ ফলো করে, তারাই সালেহিন। এই সালেহিনদের কাতারে আমরা নিজেদেরকে শামিল করতে চেষ্টা করব। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে ওনার কাছে চাইতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর কি হয়েছে? আপনি রাগান্বিত হয়েছেন, আপনার ক্রোধ আপতিত হয়েছে, এমন লোকদের কাতারে আমাদেরকে শামিল করেন না। এমন লোকদের কাতারে আমাদেরকে শামিল করেন না যাদের প্রতি আপনার ক্রোধ আপতিত হয়েছে। তারা কারা? প্রশ্ন আসতে পারে যে কাদের উপর আল্লাহর ক্রোধ আপতিত হলো? তারা হলেন ইয়াহুদি। তারা নিজেদেরকে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা, আল্লাহর ছেলে, আল্লাহর আত্মীয়, এই ধরনের উপমায় ভূষিত করে। কিন্তু তাদেরকে এত নেয়ামত দেয়া হয়েছে, যেটা আমরা একটু পরে সূরাতুল বাকারাতে আলোচনা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে ওদেরকে একদম রোস্টেড করে ছেড়ে দিয়েছেন। তাদেরকে বলেছেন যে তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি, তোমরা এই নিয়ামতের এই প্রতিদান দিয়েছো। এভাবে করে প্রত্যেকটা নিয়ামতের কিভাবে তারা আল্লাহর এক একটা নিয়ামতকে অস্বীকার করেছে, সেটা আমরা দেখতে পাবো সূরাতুল বাকারাতে ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন যেন তাদের দেয়া পথ, তারা যে পথ গ্রহণ করেছে সেই পথ থেকে যেন আমরা দূরে থাকি। এই জন্য তাদের পথ থেকে পানা চাইতে বলছেন। এরপরে ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন দ্বারা উদ্দেশ্য কারা? নাসারা বা খ্রিস্টানরা। কেন? খ্রিস্টানরা যতদিন ঈসা আলাইহিস সালাম ছিল, জমিনে ছিলেন, আল্লাহর জমিনে, আল্লাহ উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে, ততদিন পর্যন্ত উনি সঠিক দিন ওনাদের মাঝে প্রচার করেছেন। কিন্তু যখনই উনাকে আল্লাহ উঠিয়ে নিলেন, এরপরে ইয়াহুদিদের পক্ষ থেকে পল নামক সাধু এসে তাদের দিনটাকে পরিবর্তন করে দিল। এই পরিবর্তনকৃত দিনকে তারা এক আল্লাহর ইবাদত থেকে তারা তৃতীয়বাদে চলে গেল, যেটা সকলের কাছে একদম স্পষ্ট যে তারা পথভ্রষ্ট। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করছেন? সতর্ক করছেন তারা যে পথে চলছে এই পথ থেকে যেন আমরা পানা চাই। পরিশেষে আমরা সকলেই জানি যে সূরা ফাতিহা পড়ার পরে আমিন শব্দটা আমরা বলি, কারণ এটা মুনাজাত। আমরা জানি যে কবি গোলাম মুস্তফা তার একটি কবিতাই রচনা করেছেন, নাম হলো মুনাজাত। এই মুনাজাতের মধ্যে উনি পুরা সূরা ফাতিহার সুন্দর একটা কাব্যিক অনুবাদ উনি নিয়ে এসেছেন।
আমরা মূল আলোচনায় ঢুকবো, কারণ এতক্ষণ ছিল আমাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক দেয়া একটা ইন্ট্রোডাকশনটা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা একটু লম্বা সময় নিয়েছি, কারণ এটা পুরা কোরআনের সার নির্যাস এটার মধ্যে আছে। এর পরবর্তীতে আমরা যখন সূরাতুল বাকারা, এটা কেন নামকরণ করা হয়েছে সবার আগে একটু বলি। সূরাতুল বাকারায় আলোচনা করা হয়েছে বাকারা বা গরু জবাইয়ের একটি ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। আমরা অনেকেই জানি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন শুরু করছেন গরু দিয়ে শুরু করছেন, অর্থাৎ পশু দিয়ে শুরু করছেন, আবার যখন শেষ করছেন কুল আউযু বিরাব্বিন নাস, নাস মানে হলো মানুষ, মানব জাতি। অর্থাৎ কেউ যদি শুরু করে, যখন কোরআনকে শুরু করছে তার মধ্যে পশুত্ব যদি থাকে, তার মধ্যে যদি হাইওয়ানিয়াত বা পশুত্ব থাকে, সে কোরআন শেষ করতে করতে যদি সে বুঝে পড়ে এবং এটা অনুযায়ী আমল করে, সে একসময় মানব জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানব রূপ তার মধ্যে আসবে, মানবের যে গুণ তার মধ্যে প্রকাশ পাবে ইনশাআল্লাহ। হাইওয়ানিয়াত তার ভিতর থেকে চলে যাবে, পশুত্ব তার ভিতর থেকে চলে যাবে। সূরাতুল বাকারায় আমরা দেখতে পাচ্ছি 286টা আয়াতের মধ্যে, এবং এই সূরাটি শুরুই হয়েছে এমন একটি আয়া যেটাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করছেন, তারপরে আলোচনা করছেন মুনাফিকদের কূট চাল এবং তাদের কুচরিত্র নিয়ে আলোচনা করছেন। এর পরবর্তীতে তাদের বিভিন্ন তারা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ধোঁকা করে এবং সাহাবীদের সাথে ধোঁকা করে, যেমন ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা বলে ওয়াইযা লাকুল্লাযিনা আমানু, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তারা বলে কি আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তান বন্ধু বান্ধবের সাথে একত্রিত হয়, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তখন তারা বলে কি আমরা তো মুমিনদের সাথে কি করছি, আমরা তো ওই মুমিনদের সাথে যারা রাসূলের প্রতি ঈমান এনেছে তাদের প্রতি আমরা কি করছি, ঠাট্টা মশকরা করছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তোমাদের সাথে আছি, আমরা ওদের সাথে ঠাট্টা মশকরা করছি। এই হলো মুনাফিকদের চরিত্র। মুনাফিকদের এক সময় এক চোখ, মানে একদিকে তারা দুই ধরনের স্বভাব তাদের মধ্যে থাকে। তারা কখনো এই দলেরও হয় না, কখনো ওই দলেরও হয় না। এজন্য মুযাবযাবিনা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নিসাতে বলতেছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। আল্লাহর জমিনে একজন খলিফা পাঠাবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতাদের সাথে পরামর্শ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জমিনে, এই যে পুরা ঘটনা সম্পর্কে আমরা মোটামুটি ওয়াকিফ হাল আমরা জানি। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম ঘটনার পরবর্তীতে বনি ইসরাইল তথা মুসা আলাইহিস সালামের কওমদের কথা আলোচনা করছেন। মুসা আলাইহিস সালামের কওম তারা কি পূজা করেছিল, বাছুরের পূজা করেছিল। এরপরে তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তি দিলেন। এর পরবর্তীতে তাদের মধ্য থেকে একজন তার চাচাকে হত্যা করে ফেললেন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এখানে আসলে মূল এই ঘটনাটা বলতেই হবে, না বললে আবার বোঝা যাবে না, কারণ কেন সূরাতুল বাকারা নামকরণ করা হয়েছে। তো এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালাম এর কওম থেকে একজন ব্যক্তি তার চাচাকে হত্যা করে ফেলেছে, চাচা বলেছিল যে তার সম্পদের মালিক সে, এখন তার সম্পদটা সে আগে পাওয়ার জন্য চাচাকে হত্যা করে ফেলেছে। তো এখন আল্লাহ পাক যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এটার সুরাহা চাইলেন, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে একটা গরু জবাই করতে, গরুর যে কোনো অংশ দিয়ে ওই মৃত ব্যক্তিকে যখন আঘাত করা হবে তখন ও উঠে বলে দিবে কে তাকে হত্যা করেছে। এটা ছিল হত্যাকারী শনাক্তকরণের একটা আজীব পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে দেয়া। এই ঘটনাই মূলত এখানে এই আকর্ষণ আজকে সূরাতুল বাকারাতে, কারণ সূরাতুল বাকারা নামকরণ করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এরপরে হারুত মারুতের ঘটনা আমরা জানি। হারুত মারুত দুজন ফেরেশতা, তারপরে ওনারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আর্গুমেন্ট করলেন যে আমরা সারাক্ষণ আপনার ইবাদত করি, আপনি আমাদের উপর যত না খুশি। মানুষ সারাক্ষণ গুনাহ করার পরেও হঠাৎ করে যদি তওবা করে এবং আপনার
একটু আমল করে, একটু করে, তখনই আপনি তাদের প্রতি এত খুশি হয়ে যান যেটা আমাদের প্রতি হন না। এটা ওনাদের আর্গুমেন্ট ছিল। তখন বললেন যে মানুষের মধ্যে আমি এমন একটা জিনিস দিয়েছি, প্রবৃত্তি, এই প্রবৃত্তির কারণে মানুষ সবসময় কি করে, আমার প্রবৃত্তির পূজা করা শুরু করে, আমার প্রবৃত্তির ইবাদত করা শুরু করে আমার ইবাদত ছেড়ে দিয়ে। যখনই তারা আমার কাছে ফিরে আসে আমি এই জন্যই খুশি হই। তখন আমি তাদের এই আর্গুমেন্টের জবাব বলল যে আমি তোমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাবো এবং তোমাদের মধ্যে ওই প্রবৃত্তিটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে তারা তাদের যে ফেরেশতার যে গুণ, এই গুণে তারা থাকতে পারেননি, তারা আল্লাহর নাফরমানি করে ফেলেছিলেন। এর পরবর্তীতে ইয়াহুদিদের যে দুষ্কর্ম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছিল, যে ইহুদিরা ছিল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাআইনা শব্দের অর্থ আমাদের দিকে তাকান। এটা হিব্রু ভাষায়, যখন এটাকে আরো অ্যারাবিক ভাষায় বলবে রাই শব্দের অর্থ হলো যে আমাদের রাখাল, আমাদের মেষপালক, ছাগল চড়ায় যে। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিচু দেখানোর জন্য এটা করতো ওরা। তারা নিজেরা হাসাহাসি করতো এবং এই কাজগুলো করতো। যখন তাদের দেখা দেখি তারা এভাবে রাআইনা ডাকতো, রাআইনা অর্থাৎ আমাদের দিকে তাকান, কারণ মুমিনরা এটাই জানতো। এই জন্য মুমিনরাও অনেকে বলা শুরু করলো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরম বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি দুনিয়াতে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করার অনুমতি পাইতাম আল্লাহ ছাড়া, তাইলে আমি আবু বকরকে খলিল বা বন্ধু হিসেবে গ্রহণ করতাম। তো আমরা আল্লাহ তার বন্ধুর প্রতি এই কূট আচরণ সহ্য করতে পারলেন না। তিনি কি করলেন? বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা, অর্থাৎ তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে তাকান, উনজুরনা, আমাদের দিকে তাকান। এই শব্দটা বলার জন্য রাঈনা শব্দটা বাদ দিয়ে উনজুরনা শব্দটা বলার জন্য বলেছেন। এটা আল্লাহ থেকে সরাসরি আদেশ আসছিল, শুধুমাত্র কেন? ইয়াহুদিদের হাসাহাসি বন্ধ করার জন্য। এই ধরনের, কারণ মুমিনরা ইয়াহুদিদের এই কথাটাকে সহজ হিসাবে নিয়েছিল যে রাআইনা মানে আমাদের দিকে তাকান, কিন্তু এই শব্দটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সহ্য করলেন, কারণ এটা মূলত ওদের চক্রান্ত ছিল। এর পরবর্তীতে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এখানে আমরা একটু আরেকটা ডিফারেন্ট বিষয়ে আলোচনা করব। সেটা হলো যে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন উনি বাইতুল্লাহিল হারাম, কাবার দিকে ফিরে উনি সালাত আদায় করতেন, কিন্তু বাইতুল মাকদেসকেও সামনে রাখতেন, কারণ মক্কায় এই সুবিধা আছে। অর্থাৎ একদিকে দাঁড়ালে আপনি বাইতুল মাকদেসকে এবং কাবা দুইটাকেই আপনি কিবলা হিসেবে রাখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। যখন মদিনায় আসলেন এটা আর সম্ভব হলো না। উনি হয়তো কাবার দিকে ফিরে সালাত আদায় করবেন, আর নয়তো বাইতুল মাকদেসের দিকে ফিরে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আদেশ করলেন যে বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করার জন্য। এটা একটা হিকমত ছিল। হিকমতটা কি? যে ইহুদিরা যাতে খুশি হয়, তারা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মে যেন দীক্ষিত হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ হচ্ছিল না, এবং তিনি সবসময় কাবার ইবাদত করেছেন, কাবার চতুর্পাশে তাওয়াফ করেছেন, কাবাকে কিবলা হিসেবে মেনেছেন। এজন্য উনি এটা ওনার পছন্দ হচ্ছিল না, আল্লাহর দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে থাকতেন। এজন্য এটা আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় পারায় বিস্তর আলোচনা পাবো। কিন্তু এখানে আমরা একটু বলে দেই, সেটা হলো যে ওয়ালিল্লাহি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যখন কিবলা পরিবর্তন হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর জন্য মাশরিক এবং মাগরিব, দক্ষিণ পূর্ব পশ্চিম সকল দিকই আল্লাহর জন্য, তোমরা যেদিকেই ফিরে সালাত আদায় করো সেদিকেই আল্লাহকে পাবে। এই জন্য এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের, বিশেষ করে আহলে কিতাব তথা ইয়াহুদিদের কিবলা পরিবর্তনের বিষয়ে আর্গুমেন্ট যেটা ছিল, এই আর্গুমেন্টের জবাব হিসেবে এই আয়াতটি নাজিল করেছেন। এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষা করেছেন, সেই বিষয়টা সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন যে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং এই পরীক্ষাগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাম 100-তে 100 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পুরস্কার হিসেবে খলিল বা বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি মুসলমানদের পিতা, আর আরেকজন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনাদের দুইজনকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণ, ওনারা আল্লাহর কাছে কোনো কিছু চাননি। আল্লাহ বলেছেন, ওনারা করে গেছেন। আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এজন্য ওনাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন এবং খলিল হিসাবে, আল্লাহর খলিল হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের এত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে ওনাকে পুরস্কার স্বরূপ কি দিলেন? ওনার বংশে যত নবী আউলিয়া আছে, যত নবী আম্বিয়া আছে, সব ওনার বংশে দিলেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একই বংশের লোক, ইসমাঈল আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের বংশে। আর বাকি নবী আম্বিয়ারা কোথায়? ইসহাক আলাইহিস সালামের বংশে। তো আমরা যতটুকু দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম বংশ থেকে যত নবী আম্বিয়া আসছেন সকলেই কি নবী। এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ কুরাইশরা বা মক্কার মুশরিকরা তারা সকলেই ইব্রাহিম আলাইহিস সালাম অনুসারী বলে দাবি করত। এই দাবিকে খণ্ডন করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা যখন বলে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তারা বলে কি ওয়াকালু কুনু হুদান, তোমরা ইহুদি হয়ে যাও, আও নাসারা বা খ্রিস্টান হয়ে যাও, তাহতাদু হিদায়াত প্রাপ্ত হবে। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, আপনি বলে দিন মিল্লাতা ইব্রাহিম হানিফা, যারা ইব্রাহিম আলাইহিস সালামের কওমের অনুসারী হবে, ইব্রাহিম আলাইহিস সালামের দিন যে ধর্ম, আনিত ধর্ম, এই ধর্মে অনুসারী হবে, তারাই হিদায়াতপ্রাপ্ত, বরং আপনি ওই ধর্মেরই অনুসারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের আনিত ধর্মেরই অনুসারী। এরপরে আমরা এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছু উদাহরণস্বরূপ বলতেছেন, فلما حضر يعقوب الموت قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إله واحدا ونحن له مسلمون। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উদাহরণস্বরূপ নিয়ে আসছেন, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় হলো, ওই সময়ে উনি তার যত নাতি, ছেলে, পুত্র, নাতিপুতি আছে সবাইকে ডাকলেন যে আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? তখন তারা বলল কালু না'বুদু ইলাহাকা, আপনার প্রভুর ইবাদত করব, আপনার রবের ইবাদত করব, আপনার ইলাহের ইবাদত করব, ওয়া ইলাহা আবাইকা, আপনার পিতা যারা ছিলেন তাদের ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, তাদের কি করব? তাদের প্রভুর ইবাদত করব। ইলাহা ওয়াহিদা, একমাত্র একক প্রভু যিনি, একত্ববাদের এখানে স্বীকৃতি দিয়ে তারা বলছেন যে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করব। আনতাহিরা ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং তার দিকে আমরা কি হব? আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে দেব। এরপরে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পারার শেষের দিকে এসে বলতেছেন ফাইন আমানু, যদি তোমরা ঈমান আনো, বিমিসলি মা আমানতুম বিহি, যেমন তারা ঈমান এনেছে, ফাকাদ ইহতাদাউ, তখনই তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। এর মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের মিথ্যা দাবিকে খণ্ডন করে দিচ্ছেন। এরপরে তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদের আলোচনা করেছেন, নবীদের আলোচনা করেছেন, তারপরে তার নাফরমান যারা তাদেরও আলোচনা করেছেন। এরপরে বলতেছেন তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, এমন উম্মত তারা যাদের আলোচনা আমি করেছি, ক্বাদ খালাত তারা চলে গেছে, লাহা মা কাসাবাত তাদের জন্য রয়েছে, যারা ভালো কাজ যদি করে থাকে এই ভালো কাজের প্রতিদান তারা পাবে, ওয়া লাকুম মা কাসাবতুম, আর তোমাদের জন্য তোমাদের কৃত কাজের পরিণাম তোমাদের জন্য অবশিষ্ট আছে, সামনে আছে। ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমরা তাদের কৃতকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হবে না। আল্লাহ আমাদেরকে আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে
হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুন। সাথে সাথে আজকের যে সুন্দর আলোচনার মধ্যে আমাদের জন্য যে শিক্ষাগুলো রয়েছে, এই শিক্ষা থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, সেই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে আগামী এপিসোডের দাওয়াত দিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।